যেগুলো কোনোদিন দেখা যাবে না, মরার আগে পর্যন্ত দেখা যাবে না, এইগুলির ওপরে এতটাই বিশ্বাস রাখতে হবে যেমন চোখে দেখলে বিশ্বাস হয় ওই রকম বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে আনন্দ করবে, রে মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার। তখন আল্লাহ বলবেন, রে আমার জান্নাতি দল, তোমরা কেমন আছো বলো? আমার জান্নাতের কোনো অভাব আছে কি? সমস্ত জান্নাতি আল্লাহকে উত্তর দেবেন, মাবুদ না, নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে। তবে কিন্তু মানে আবার কেন গিট লেগে গেছে রে বাবু? ও আমার বান্দা বান্দি, তবে কিন্তু বলতে কি? তখন গোলামেরা বলবে, মাবুদ, যাকে চোখে দেখিনি অথচ ফজরের সময় শীতে উজু করে চোখের পানিতে কেঁদেছি, মসজিদে যার ভয়ে থরথর করে কেঁপেছি, যার ভয়ে হাত তুলে চোখের পানি বের হয়েছে, যার ভয়ে হারাম থেকে দূরে থেকেছি, যে মাবুদের ভয়ে হারামের পাশে আমি যাইনি, অতএব সেই মাবুদকে এখনো চোখে দেখলাম না। তখন আমার রব সমস্ত পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদের মতো জান্নাতীদেরকে দেখা দেবেন। তার মানে হচ্ছে আজকে যে নামাজের কাতারে যাচ্ছি, যার ভয়ে সুদ খেছি না, যার ভয়ে আপনার কাছে হাত দিচ্ছি না, যার ভয়ে যার প্রেমে ভালোবাসাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগে থাকবো, কিছু খাবার খাবো না, অতএব বন্ধুরে সে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। চলেন ফিরে যাই। বিশ্বনবী পৃথিবীতে বেঁচে আছেন না চলে গেছেন? চলে গেছেন। ওহী আর আসবে, নতুন করে কোরআনের আয়াত নাজিল হবে, সব বন্ধ। আল্লাহর তরফ থেকে কোনো খবর আর নতুন খবর আসছে বন্ধ। হাদিসও নতুন তৈরি হবে। আবু হুরায়রা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাম বলছেন, আবু জার বলছেন, জাবের বলছেন, জুবাইর বলছেন, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এদের নামগুলো নিলাম। এরা বলছেন রাসূল এই বলেছেন, নতুন কোনো হাদিস তৈরি হবে না, নতুন আয়াত হবে না, সব স্টপ হয়ে গেছে। আল্লাহর যা দেওয়ার প্রয়োজন ছিল দিয়ে দিয়েছে, আমাদের যতটা প্রয়োজন দিয়ে দিয়েছে, কিন্তু সাবধানতার জন্য প্রতিদিন আল্লাহ এখনো একটা লাইন খুলে রেখেছে। সেটা কি? হাইয়া আলাল ফালাহ। ওহী বন্ধ হলো, নতুন আয়াত বন্ধ হলো, নবীজি নতুন হাদিস আর বর্ণনা করবেন না, বেঁচে নাই। কিন্তু আমার রব তার গোলামকে দিয়ে পৃথিবীর সমস্ত জীবিত গোলামদেরকে প্রতিদিন 5 বার ডাকছেন আর বলছেন, আয় তোরা সফলতা নিবি তাই, তোরা কামিয়াবি নিবি তাই, তোরা পরিপূর্ণ সফলতা তোদের প্রয়োজন আছে, এটা নিবি তো তোরা আয়। প্রতিদিন 5 বার বলছে, প্রতিদিন। এটা বন্ধ আছে, এটা বন্ধ আছে। ডাকছে কি ডাকছে না? 5 বার। আজানে টোটাল কয়বার ডাকে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 1 বার আল্লাহু আকবার, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। টোটাল কবার? 12 বার।
কিন্তু মুয়াজ্জিনকে আল্লাহ বলছেন চালিয়ে যা, তুই এখনো চালিয়ে যা, এটা বন্ধ নেই। কি বলছেন মুয়াজ্জিন? আজানে কি বলছেন তিনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেউ আছে মাঠে, কেউ আছে চেম্বারে, কেউ আছে অফিসে, কেউ আছে গাড়ির হ্যান্ডেলে, কেউ আছে স্কুলে, কেউ আছে কলেজে। প্রথমেই বলা হচ্ছে আল্লাহ সব থেকে বড়, এর মতো বড় আর কেউ নাই। হে মানুষ, তোমরা যে যেখানে আছো শুনে নাও, আমি আল্লাহ তরফ থেকে তোমার কানে পৌঁছেছি। তোমার মাবুদ হলো বড় বড়, এর ওপরে আর কেউ বড় নাই। তারপরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই। তার কারণ তোমার খেতে দেনেওয়ালা চাষ নয়, জমি নয়, দোকান নয়, স্কুল নয়, চাকরি নয়। তোমার রুজির মালিক তোমার আপনার কিনা ব্যবসা বাণিজ্য নয়। যে যে অবস্থায় আছো ছেড়ে দাও, যার হাতে রুজি তার কাছে তুমি পৌঁছিয়ে যাও। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। দ্বিতীয়বার সাক্ষী দিচ্ছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। কেন এই সাক্ষীটা দিলাম? তুমি চাকরি ছেড়ে স্কুল থেকে মসজিদের দিকে বের হয়েছো, তুমি বের হয়েছো মাঠে থেকে, তুমি দোকান থেকে, ব্যবসা থেকে, চাষ থেকে, সবাই মসজিদের দিকে আসছো। তবে শুনে নাও, যে কেউ সিপিএম করো, কংগ্রেস করো, তৃণমূল করো, এসোসিয়াই করো, আরএসপি করো, আর কি করো, মসজিদের ভিতরে কোনো মতান্তর, পথ, মত এবং সেখানে কোনো দল চলবে না। ওখানে নামাজ হবে একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতে, তিনার আদর্শে। এই পৃথিবীতে যদি তুমি কামিয়াবি দেখতে চাও, তুমি যদি সফলতা নিতে চাও, পৃথিবীর কোনো নিয়ম কানুন চলবে না, চলবে তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলবে। হাইয়া আলাস সালাহ, এসো এসো তোমরা নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো তোমরা সফলতার দিকে এসো। এই নামাজের ভিতরে দুনিয়াতে সফলতা, কবরতে সফলতা, হাসরেতে সফলতা, পুলসিরাতে সফলতা, জাহান্নাম থেকে মুক্তির সফলতা, এ বিরাট সফল নিয়ে নামাজ এসেছে। ওর কাছে হাজিরি দাও। এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়। তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি শর্টে বললাম, শর্টে। তার মানে সফলতার জন্য ডাকছে। 5 বন্ধুতে আমরা বসেছি, বিজনেস করব। উদাহরণটা মন দিয়ে শুনেন। একজন বলছে পাথরের বিজনেস কর, লাভ আছে। আর একজন বলছে না, একমাত্র বালির বিজনেসে লাভ আছে। বলছে এসব ভেজাল ছেড়ে দে, কাশ্মীর থেকে টাটকা ফল নিয়ে আয়, এটা লাভ আছে। যার যা মাথায় আছে সে সেই দিকে সফলতা দেখছে। আরেকজন বলছে ফলও হবে না, অন্ধ্র থেকে মাছ নিয়ে আয়। বিভিন্ন রকম তারা সফলতার রাস্তা খুঁজছে। কিন্তু আল্লাহ বলছেন সফলতা লুকিয়ে আছে নামাজের ভিতরে, সলাতের ভিতরে। তোমরা সফলতা নিবে তো এই দিকে এসো, আমার কাছে এসো। জি,
এখানে এসো, সফলতার পূর্ণাঙ্গ জায়গাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কিন্তু এতক্ষণ গবেষণা করলাম, আসল জায়গাতে গিয়ে পৌঁছালাম না। একটা উদাহরণ দিলে বুঝতে পারা যায়। কদিন আগে কাবিলপুরে এই চিন্তামণি ফতেপুরে বক্তব্য রাখলাম। বক্তব্যের বিষয়বস্তু ছিল আজকে মুসলমানদের এত বিপর্যয় কেন, কেন এই অবস্থা? তার একটাই কারণ। কারণটা কি? আপনি একটা কাগজ আর কলম নিয়ে বসে যান, ভারতের যত মন্ত্রী আছে কেউ এদের ওপরে রাজি নাই, এদের ওপরে কেউ রাজি নাই। না প্রধানমন্ত্রী, না অমিত শাহ, না যোগী, আরো সব খবিস শয়তানেরা ভিতরে লুকিয়ে আছে যারা মুসলমানদের উপরে রাজি নেই। ও কথাকে জমার খাতায় রেখে দেন, ও কথা জমার খাতায় রেখে দেন। ওদেরকে একদম গুরুত্ব দিয়েন না। খালি একটা কথা এখানে উঠে একজন দাঁড়িয়ে বলে দিই, আল্লাহর কসম, আমার ব্যবহারে, আমার আচরণে, আমার চেহারায়, আমার আমলে আমার আল্লাহ রাজি আছে। বলে দেখ একজন, বলে দেখ একজন যে আল্লাহ রাজি আছে আমার ওপরে। আমি চেয়ারে বসে মাইকে কথা বলছি, আমি নূর মোহাম্মদ আল্লাহর কসম করে বলছি, আমি নিজের ব্যাপারে সন্দেহ করি যে আমার আল্লাহ আমার উপরে রাজি আছে কিনা। তবে আমি আশা রাখি আমার আল্লাহ রাজি থাক। তাহলে আল্লাহ রাজি নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এইটা কাবাকে কেন্দ্র করে নাজিল হয়েছে, কাবা ঘরের দিকে। এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, এই ঘরটা কি? মাদ্রাসা। এই ঘরটা কি? আরো কিছু। পাশের ঘরটা কার? আব্দুল সালামের। ওই ঘরটা কার? হবিবুর রহমানের। এই ঘরটা কার? সেলিম উদ্দিনের। সব ঘরের মালিকের নাম বলছেন আপনারা। একবার মসজিদের দিকে যদি আঙুলটা দিয়ে বলি, ঘরের মালিকের নাম কি? জোরে বলেন, ঘরের মালিকের নাম কি? এটা জোরে বলা হলো। ঘরের মালিকের নাম। এবার এই ঘরের দিকে আঙ্গুল তুলে আমি ওই আয়াতটা পড়ছি, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। হে শঙ্করপুর এলাকার লোক, জামিয়ার মাদ্রাসায় যতগুলি যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ জমা হয়েছে, আজকে আমরা এখানে এসেছি কেন? নিজের জিন্দেগিটাকে সফলতায় পৌঁছানোর জন্যে। আমি গাড়ে পড়েছি, আমি বেলাইনে আছি, আজকে আমি সফলতা নেওয়ার জন্যে এসেছি, নিজেকে বাঁচানোর জন্যে এসেছি। এবার আপনারা আমাকে বলছেন, ও নূর মোহাম্মদ, ও মৌলানা মনিরুল ইসলাম সাহেব, একবার বলে দাও এই রাস্তায় যাব না এই রাস্তায় যাব, সফলতা নিতে হবে, কোরআন কি বলছে? তখন আমি আপনাদেরকে বলছি, চলো এই ঘরটার দিকে তাকাও। এইটা নয়, এই ঘরটার মালিক যে আছে, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের তোমরা ইবাদত করো, সাজদা করো, ওর পায়ের নিচে মাথাটা ঠুকে দিয়ে ডুকরে ডুকরে কাঁদো। যদি ওকে রাজি করতে
পারো তাহলে কি পাবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ওই লোক সঙ্গে সঙ্গে নগদ দুটি জিনিস দিবে, তোমাদের অভাবগুলো দূর করে দিয়ে তোমাদেরকে বরকতের ডালি ভরে দেবে। আর কি দেবে? পৃথিবীর কোনো শক্তি তোমাদের গায়ে হাত দিতে পারবে না। উনি আমান দেবেন, মানে নিরাপত্তা দেবেন। বলেছেন যে আমি তোদের নিরাপত্তার দায়িত্ব নিলাম। কে কার কথা শুনে? আপনারা একটু বোঝার চেষ্টা করেন। আমার বড় ভাই আপনাদেরকে আল্লাহর কথাটা তর্জমা করে শুনিয়ে দিলেন, চল বাঁচবি, বিজেপি মারবে না, বজরং মারবে না, শিবসেনা মারবে না, তৃণমূলও তোর বিরুদ্ধে কিছু করতে পারবে না, কলকাঠিটা তার হাতে আছে, চোখে রাজি করে নি সবাই মিলে। তখন যুবকের দল বলছে ছাড় ওর ভ্যাড় ভেড়ানি কথা, পার্টিতে ভালো করে জম, পার্টিকে দাঁড় করাতে হবে তবেই জানে বাঁচবি। তৃণমূল যদি থাকে তাহলে মুসলমানদের রেহাই আছে, এটা বলা শিরকের কথা। একমাত্র আল্লাহ বাঁচাবে, কিন্তু ওটা কানে নিলাম না। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। উদাহরণ, 3 বন্ধুতে বোম্বাই গিয়েছে বেড়াতে। গোটা বোম্বাই 3টে হলো হাড় কিপটে মাল, 1 টাকা খরচা করে না, হেঁটে হেঁটে বোম্বাই ঘুরছে, হেঁটে হেঁটে ঘুরে খালি দেখছে, এই দেখছে ওই দেখছে। রাত যখন 12টা তখন বলছে এবার শুই। কোথা শুবি? যেখানেই যেছে পুলিশে মারছে। তাহলে একটা হোটেলে যেতে হবে। একটা হোটেলে গিয়ে বলছে ভাই রুম খালি আছে, বলে বুকিং। আর একটা গেল বুকিং, বেজে গেল 1:30টা। হোটেলওয়ালা বলছে ভাই একটাই সিট খালি আছে, সেটা হলো প্রায় 50 তলা উপরে, লিফটটা খারাপ। ওখানে যদি চাবিটা লেন দিতে পারবো, ওখানটা দিতে পারবো, হলো ভাড়া যাই হোক দেবেন, যেটা মন যাবে দেবেন, থাকবেন। 3 বন্ধুতে বলছে চ, উঠতে যা সময় লাগবে লাগবে, একবারে বেলা 3টে পর্যন্ত ঘুমিয়ে নিয়ে শোধ করে নিব চ। আর ভাড়া তো যা ইচ্ছা। 2 জন গল্প বলছে উঠছে, গল্প বলছে উঠছে। আর মাঝে একটা তোতলা আছে, তোতলা, ও খালি মাঝে মাঝে বলছে শোন শোন বলছে। তখন এরা 2 জন বলছে চুপ, আবার গল্প, আবার গল্প, আবার গল্প। আর এই যখনই বলছে চুপ, এর কথা লেই না। এই করতে করতে 69 তলা চলে গেছে, আর 1 তলা আছে। সিঁড়ির কোণে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিচ্ছে, দে বলছে আচ্ছা তোতলার কথাটা একবার শুনি, বল। বলছে শোন, চাবি আনা হয় না। এতক্ষণে শুনলি বাপ, এতক্ষণে শুনলি রে, চাবিটাই আনতে ভুলে গেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদের সফলতা পৃথিবীর কোন রাজনৈতিক দল দিতে পারবে না। তোদেরকে শান্তি দেবে কে? তোরা শান্তি পাবি কোথায়? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটু ধ্যান দিই কথাটায়, আপনারা আমার সঙ্গে উত্তর দেন। গোটা কোরআনে একটা মিথ্যা আছে, আস্তাগফিরুল্লাহ, একটা জের যাবার ভুল আছে। আল্লাহ একটাও, বলতে লজ্জা লাগছে কিন্তু বোঝানোর জন্য বলছি, কোনো ভুল কথা বলেছেন কোরআনে? জি না, সব ঠিক। এবার বলেন, আমি ওয়াদা করলাম আজকে জালসায় আসব, এই ওয়াদাটা আমি রক্ষা করেছি না আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন? আল্লাহ তৌফিক দিয়েছেন। আল্লাহ যদি তৌফিক না দিত তো রাস্তায় পড়ে থাকতাম। তাহলে মানুষ যে যা ওয়াদা করবে তৌফিক চাইতে হবে আল্লাহর কাছ থেকে, সাহায্য চাইতে হবে সেটা পুরা করার জন্য। কিন্তু আল্লাহ যদি ওয়াদা করেন, জোরে বলেন, আল্লাহ যদি ওয়াদা করেন,
আল্লাহ কি কারো কাছে তৌফিক চাইবে না, আল্লাহ নিজেই সক্রিয়। আল্লাহর ওয়াদা ফেল হবে এরকম মনে হচ্ছে কাউকে? এতটি লোক একজন হাত তুলে বলেন যে হ্যাঁ আল্লাহর ওয়াদা ফেল হতে পারে, হবে না। সেই আল্লাহ কি ওয়াদা করছে দেখেন, ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আমি তোদের সঙ্গে ওয়াদা করছি রে, যিনি আমাদের মাবুদ, যিনি আমাদের রব, যিনি সত্যর সত্য মহাসত্য, তার উপরে সত্য কিছু নাই, সত্যের শেষ আল্লাহ, সে রব বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা মিনকুম ওয়া আমিলুস সলিহাতি, রে মুসলমান তোরা ভালো আমলে ঢুকে যা। যখনই তোরা ভালো আমলে ঢুকে যাবি, যখনই তোরা তওবা করে নিবি, 100-তে 100 জন মসজিদের ভিতরে ঢুকে যাবি, তা আমি কি করব, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন আমি পৃথিবীতে পূর্বে বিজয়ী দেখিয়েছি আজকেও তোদেরকে বিজয়ী দেখাবো। অর্থাৎ শুনেলে আজকে রাত্রিতে যখন ঘুমাবি তখন দেখবি ভারতবর্ষের গদিতে একজন হিন্দু RSS বেঈমান বসে আছে, সকালবেলায় উঠবি তো দেখবি একটা পাক্কা ইমানদার 5 ওয়াক্তের মুসাল্লি বসে আছে। আমাকে কোনো ব্যালট লাগবে না, আমাকে কোনো ভোট লাগবে না, আমাকে ইলেকশন লাগবে না, আমি রব সেকেন্ডের ভিতরে হুকুমতকে, ক্ষমতাকে চেঞ্জ করে দিতে পারি, যেমন এর পূর্বে করেছিলাম। কেমন করে করবে? মনে মনে হচ্ছে কেমন করে করবে, কেমন করে করবে? আল্লাহকে বেশিক্ষণ লাগে না। বাহরাইন সম্রাটের যদি ঘটনাটা লম্বা, আমি ধরছি না, একজন সাহাবী 30 জন সঙ্গে করে নিয়ে, 29 জনকে সঙ্গে করে নিয়ে 30 জন যখন সম্রাটের দরবারে পৌঁছালো রসুলের চিঠি নিয়ে, শুধুমাত্র একজন সাহাবীর চরিত্র দেখে, এদের ব্যবহার দেখে বাহরাইন সম্রাট কালেমা পড়ে নিলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এতগুলি মুসলমানের মুখ পানে তাকিয়ে মুদিকে আল্লাহ হেদায়েত দিয়ে দিবে, ওই থাকবে, ওকে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেবে। যে উমর রসুলের জান আনতে গেছিল সেই উমর রসুলের পাহারাদার হয়ে গেল সারা জীবন। এটা আল্লাহকে বেশিক্ষণ লাগে না। কিন্তু আমাদের কামিয়াবি খুঁজছি আমরা অন্য জায়গায়, আছে যে জায়গায় সে জায়গায় আমরা খুঁজছি না। জি, আল্লাহ আবার কেমন বলছেন দেখেন, আল্লাহর কথাগুলো কত সুন্দর, কত রচনা শৈলী সুন্দর। বিসমিল্লাহির রহমানির রহিম, والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها। এরা বসছে না কেন? আহা, না গরম পানি তো জাহান্নামে। আসলে এদেরকে ওর আব্বা বলেছে বসবি না রে বাপ, বংশ পরিচয় নষ্ট হয়ে যাবে, তোর দাদাও বসেনি, আমি কোথাও বসিনি, তুইও বসবি না, বংশ ঠিক রাখতে হবে। দাঁড়িয়ে থাকেন, কথাটা দেখেন। ইনি আমার অনেক মহব্বতের মানুষ, ওনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। উনি আমাকে বলছেন যে নূর মোহাম্মদ ভাই আপনি 2টা মিষ্টি খান, আর আমি সুগারের রুগী, ঠাট্টা করছেন আমার সঙ্গে। তো আমি বললাম যে না খাবো না। আবার বলছে 2টা খান।
তখন একটু রেগেছি হালকা, বললাম তো খাবো না। উনি আমাকে রাগাবার জন্য বলছে না দুটো খান। তখন আমি রেগে যে বললাম, বলছি আমি সুগারের রোগী, আমি মিষ্টি খাবো না। সাউন্ডটা একটু বাড়লো, কিন্তু উনি খুব চিটি মাল, বলছে এখানকার রসগোল্লা ভালো, দুটো খান। রেগে বললাম তো খাবো না, বারবার বিরক্ত করেন কেন? দিয়ে এবার আমি কসম খাচ্ছি, আল্লাহর কসম আমি আজকে এখন এই টাইমে রসগোল্লা খাবো না। উনি বুঝে নিয়েছেন যে মাল খুব রেগেছে, কসম খেয়েছে, বুঝতে পেরেছেন? এরপরে আবার বলছেন তাহলে দুটো খান। তখন আমি রেগে একসাথে কটা কসম করছি, আল্লাহর কসম, 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 আমি খাবো না। কটা কসম খেলাম? 11টা। কটা? কেন 11টা কসম খেলাম? মানুষ কখন 11টা কসম খায়? কখন ঘন ঘন বলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম? এটা কখন বলে? কথাটা বোঝাতে পারলাম? একবার হ্যাঁ না বলেন, বোঝাতে পারলাম? যখন অত্যাধিক রেগে যায়। আচ্ছা আপনারা বলেন, আল্লাহ যদি কোনো কথা বলেন তা আল্লাহর একবার কসম খেলেই তো যথেষ্ট না? আল্লাহকে ওই আমাদের মতো বেশি খেতে হবে? কিন্তু আল্লাহ একবার খেলেই যথেষ্ট। আল্লাহ যদি বলেন এই ওঠ তোরা, তা আমাদেরকে এক্ষুনি উঠতে হবে, হবে কি হবে না? আল্লাহ যদি বলেন এখন যে ওঠ, তা আমরা উঠবো কি উঠবো না? সবাই উঠে যাব, আর বসে থাকবো না, কারণ আল্লাহ বলেছেন। কিন্তু ওই আল্লাহ যদি কসম করে বলে যে তোকে কসম দিচ্ছি ওঠ, তাহলে আরও গুরুত্ব আছে। আর সেই আল্লাহ 11টা কসম খেয়েছেন। কি ব্যাপারে কসমটা খেয়েছেন? কি এমন দামি গুরুত্ব জিনিস, কতটা প্রয়োজন? আল্লাহ 11 বার কসম খেয়েছেন। খালি এইটাতে মাথাটাকে 2 মিনিট ঘোরান, ওরে সুবহান আল্লাহ। এটা কোনো মাওলানা কসম খায়নি, এটা কোনো নবী কসম খায়নি, এটা কোনো জিব্রাইল কসম খায়নি, এটা কোনো ফেরিস্তা কসম খায়নি, এটা কোনো সাইকুল হাদিস কসম খায়নি। স্বয়ং আরশের গদিতে যে বসে আছে, সারা পৃথিবীর প্রাণগুলো যার মুষ্টিতে, যে 1 সেকেন্ডে জান্নাতিকে জাহান্নামী, জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে, যার বিরুদ্ধে কেউ কিছু করে নিতে পারবে না, তিনি সমস্ত পৃথিবীকে মুষ্টির মধ্যে রাখেন। এই রকম ক্ষমতাবান আমাদের জন্য 11 বার কসম খেয়েছে কেন? এর উত্তর হচ্ছে, মানুষের অভ্যাস হচ্ছে কসম না খেলে ওর গা ভিজে না। মানুষের অভ্যাস কি? কসম না খেলে ওর গা ভিজে না, ওর গায়ের বেশ ব্যথাটা মরে না। তা আল্লাহ কসম খেয়েছে 2টি জিনিসের জন্য। 2টি জিনিস, একটাও বলা যেতে পারে। এবার দেখেন কসমগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها। আল্লাহর 11টা কসম খাওয়া হয়ে গেল। ছোট্ট মতো কথা, এইটুকু কথার জন্যে এতগুলি কসম। সেই কত কথাটা কি? কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। বাস, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। আল্লাহ এতগুলি কসম, এত লম্বা কসম, এত মজবুত কসম, এত রাগান্বিত কসম, এতগুলি কসমের পর মাত্র 2টি ছোট কথা বললেন। 1 নম্বরে বললেন যে লোকটা পাক হবে, পাক মানে পবিত্র থাকবে, সে সফলতা পেয়ে যাবে।
আর যে লোকটা নাপাক থাকবে ওই লোকটা ফেঁসে যাবে, ওই লোকটা একদম বিপদে পড়ে যাবে, ও সফলতা পাবে না। আমি বুঝাতে পারলাম? এতগুলি লোক একবার বলেন, যে পাক থাকবে সে কি হবে? সফল হয়ে যাবে, আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। আর একবার বলছি, যে পাক থাকবে সে কি হবে? সফল হবে, আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। আমি আর বড় ভাই দুজন হাঁটছি মসজিদের দিকে, গেটে গিয়ে ছাড়াছাড়ি, উনি ঢুকে পড়লেন, আমি ঢুকলাম না। নূর মোহাম্মদ এসো, না আমি নাপাক আছি, আমি নাপাক আছি, আমি আর ঢুকলাম না। দুটি মেয়ে একসঙ্গে মসজিদের দিকে হাঁটছে, একটা মেয়ের মেন্স হয়েছে, একটা হয়নি। ও ঢুকে গেল, এই ঢুকলো না, বলে আমি নাপাক আছি। যে নাপাক হলো সে পেছিয়ে গেল গেট থেকে, আর যে পাক হলো সে ঢুকে গেল। তো আল্লাহ বলছে একদিন সফল আর অসফলের বিচার হবে। সেই দিন বাঁচবে কে? যে পাক থাকবে, পবিত্র থাকবে, ও বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে ও কি হবে? ফেঁসে যাবে। আমার সঙ্গে কথার উত্তর দেন, তাহলে সামনের দিকে এবার আগাবো। সফলতা পাবে কে? যে পাক থাকবে, আর যে নাপাক থাকবে সে কি হবে? ফেঁসে যাবে। বুঝে ফেলেছেন? তাহলে আর জালসা শুনতে হবে না। এখন সোজার উঠে পড়েন, গামছা নিয়ে একদম নদীর ধারে, নদীতে চলে যান, পুকুরে চলে যান, সাবান নিয়ে মাথা থেকে পা পর্যন্ত ময়লাকে কুচলে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, জান্নাত পেয়ে যাবেন। জান্নাত পেয়ে যাবেন। মা বোনেরাও বাড়ি চলে যান, গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে একবারে লিপস্টিক লাগিয়ে এলেন, জান্নাত চলে যাবেন। কারণ আল্লাহ বলেছেন যে পাক থাকবে সে বেঁচে যাবে, যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। ব্যাখ্যা বুঝতে ভুল হচ্ছে, ব্যাখ্যাটা বুঝতে ভুল হচ্ছে, কোনো সময় বুঝতে ভুল হয়। জি, আল্লাহ রসুলের দুটা বিবি ছিল, সবসময় হাঁড়ির পাশে হাঁড়ি যেমন খাটার 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 লেগে থাকতো। ওই দুজনাকে আয়েশা আর জাইনাব, আয়েশা আর জাইনাব। আয়েশার দাবি আমি কুমারী বিবি, আমাকে অন্য স্বামী দেখেনি, তার মানে জাইনাবকে ইশারা করে বলে দিলে তোর আগের স্বামী ছিল, তোর গাটা জ্বলে গেল। তখন ও বলে দিলে আমি আর রসুল একই বংশের, তুই তো অন্য জায়গা থেকে এসেছিস, ইয়ারও গাটা জ্বলে গেল। জি, কারণ ফুফাতো বোনের সঙ্গে রসুলের বিয়ে হচ্ছে, তাহলে এই যে গা জ্বলে যাচ্ছে, এদের খ্যাটের ম্যাটের লেগে আছে। তো বিশ্বনবী একদিন বললেন, যার হাত বড় হবে, বিবিদের মাঝে বললেন যার হাত বড় হবে সে আমি মরার পরে পরে তার সঙ্গে আমার প্রথম মোলাকাত হবে, তার সঙ্গে আমার প্রথম দেখা হবে আমার বিবিদের ভিতরে। তার সিরিয়ালটা এমন লেগে যাবে, আমি নবীর মোলাকাতে সে প্রথম চলে যাবে। যতটি বিবি ছিল তার মধ্যে জাইনাব ছিল একটু শর্ট সাইজের, একটু শর্ট। আয়েশাও কি বলছে, জাইনাব আয় হাতটা মাপি। আচ্ছা, ওর জানটা জ্বলবে না? ও দেখছে যে শর্ট, আর ওকে বলছে তোর হাতটা মাপি। কিন্তু বন্ধুরে, যেদিন বিশ্ব নবী পৃথিবী থেকে চলে গেলেন, বিবিদেরকে পৃথিবীর মাটিতে রেখে তিনি জান্নাতের পথে চলে গেলেন, সেদিন যতগুলি বিবি বেঁচে ছিলেন তার ভিতরে প্রথমেই যে বিবিটা দুনিয়া ছেড়ে চলে গেলেন জান্নাতের পথে, ওই আল্লাহর পথে পড়ে গেলেন, ওই মেয়েটি ছিল জাইনাব, যেটা শর্ট সাইজের। উনি আগে চলে গেলেন। যেদিন উনি মারা যান, ওই আয়েশা যে বারবার
কতবার ওর হাত মেপেছিল। সে আয়েশা জাইনাবের মাথার কাছে বসে বলছে, বুবুরে তুমি আগে রসুলকে পেয়ে গেলে, তুমি আগে চলে গেলে, আমাদের ব্যাখ্যাটা বুঝার ভুল ছিল। আমরা ভেবেছিলাম যার এই চামড়া হাড্ডির মাংসের হাতটা যার বড় হবে, কিন্তু আসলে হিসাব করে দেখছি নবীর বিবিদের ভিতরে জাইনাবের মতো দানি কেউ ছিল না, খালি সব উজাড় করে দান করে দিত। আজকে ব্যাখ্যাটা বুঝলাম, যার দানের হাত বড় হবে সে আগে যাবে। তাহলে এখানে পাক আর না পাক বলতে কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পবিত্র হওয়া শিখিয়ে দেন। আমি তো মহিলা মানুষ, আমাকে এত সুন্দর করে পবিত্র হওয়াটা শিখিয়ে দেবেন, আমি যেন পাক হতে পারি, আমি যেন পবিত্র থাকতে পারি। তখন বিশ্বনবী বলেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্র হলো রুজিকে পাক করা, রুজিকে পাক করা, হারাম থেকে নিজেকে বাঁচানো। তার কারণ হচ্ছে শরীরে যদি ময়লা লেগেও যায় সাবান দিয়ে ধুলে পাক হয়ে যাবে। আপনি আমি যদি না পাকও হয়ে যাই তাহলে গোসল করলে পাক হয়ে যাব, কিন্তু হারামখোর কোনো দিন মহাসমুদ্রে ডুবে থাকলেও পাক হবে না। হারামখোরকে পাক করার একটাই রাস্তা, ও আমার মা, ওরে আমার বোন, সোনার ভিতরে খাদ ঢুকে গেলে যতক্ষণ পর্যন্ত অ্যাসিডে বা আগুনে না নিয়ে গেছে আসল সোনা বের হবে না। হারামখোরকে পবিত্র একটা জিনিসে করতে পারবে, তার নাম হলো জাহান্নামের আগুন। এর জন্য আমার আল্লাহ বলছেন, পৃথিবীর বুকে যত হারাম আছে তার থেকে তুই নিজেকে বাঁচা। খবরদার হারামের দিকে যাবি না, হারাম খাবি না, হারাম চিন্তা করবি না। কদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে হারাম মুক্ত করতে পারবে ওই লোকটা বেঁচে যাবে, কামিয়াবি পাবে, সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে লোকটা হারামের সঙ্গে গোলতাল মিলিয়ে জীবন কাটাবে ওই লোকটা কোনোদিন পাক হতে পারবে না। কথাটা বোঝাতে পারলাম? আরে হ্যাঁ না বলে না? সুদ খোয়া হালাল না হারাম? হালাল। মাশাআল্লাহ, এই গাঁয়েই বাস করবো রে ভাই। আপনি এগুলো শিখাচ্ছেন নাকি? দেখেন ভালো মৌলবি পেয়েছেন আপনারা। সুদ খোয়া, সুদ খোয়া হারাম। তো সব থেকে বড় সুদখোরের নাম হচ্ছে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের নিজের চাচা। আরবে এত বড় সুদখোর আর কেউ ছিল না, বুঝছেন? কিন্তু হযরতে আব্বাস যখন কালেমা পড়লেন, নিজেকে পবিত্র করতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৌহিদের পানিতে গোসল করতে গেলেন, তো উনি আল্লাহ রসুলের কাছে কালেমা পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়া হয়ে গেল, কালেমা যে শেষ হয়ে গেল, বিশ্বনবী ঘোষণা দিয়ে দিলেন, ও আরবের মাটির লোক, আমার চাচা এতদিন বেঈমান ছিল, সে সুদের ব্যবসা করেছে, আজকে সে কালেমা পড়ে নিয়েছে, আর আমার চাচা সুদ খাবে না, এমন গোসল করেছে, আর ময়লার সঙ্গে নিজেকে মিশাবে না। অতএব তোমরা যারা আমার চাচার কাছে টাকা ধার নিয়েছো সুদের ওপরে, তারা আজ থেকে শুনে নাও, তোমাদেরকে আর সুদ লাগবে না, শুধু আসলটাই দিলে হয়ে যাবে। এই ঘটনা যখন বিশ্বনবী বলে দিলেন আরবের লোককে, তখন একজন দৌড়ে গিয়ে বলছে, ও আব্বাস,
আব্বাস তুমি কি বড় লস করলে আব্বাস, তোমার ভাতিজা, তোমার ভাইপো, তোমার ভাস্তা এমন ঘোষণা করে দিল মজলিসে, আমার চাচার আর সুদের টাকা লাগবে না, তোমার তো লাখ লাখ টাকা লস হয়ে গেল। হযরত আব্বাস যে ঘোষণা দিতে, ও আরবের লোক শোনো, মক্কার লোক, মদিনার লোক শোনো, আমি এতদিন বেঈমানি জগতে ডুবেছিলাম, মুশরিকের চেম্বারে ডুবেছিলাম, এত জঘন্য জায়গায় ডুবেছিলাম, ওই জন্যে আমার হাতে পায়ে যেমন পায়খানা পেশাব লাগে, সুদ মদ সবই লেগেছে। আজকে আমি তৌহিদের পানিতে গোসল করে নিজে পবিত্র হয়ে গেছি, আর আমার গায়ে ময়লা নাই, এক তিল ময়লা নাই, আমি পরিষ্কার হয়েছি। আমার ভাতিজা আমাকে পরিষ্কার করে দিয়েছে, পূর্বের গুনাহ আমার মাফ হয়ে গেছে, আমার গায়ে একটা কলঙ্কের দাগ নাই। তো আমি আল্লাহ পেয়েছি, রসুল পেয়েছি, পবিত্র দিন পেয়ে গেছে। এই খুশিতে আমার ভাতিজা যে ঘোষণাটা করেছে সুদ লাগবে না, আসলটা লাগবে, যোগ্য ভাতিজা ঠিক কথা বলেছে। তবে আমি আর একটু অফার দিছি, আমি আসলটাও মাফ করে দিলাম। ঈমান আনার সঙ্গে সঙ্গে কাজ কেমন? তাহলে বলেন, এদের সাবানটার ভিতরে কয়লা ছিল না, কাপড় কেচেছে, কাপড় সাফ। আর আমি নামাজি, আমি পরেশগার, আমি আলদাবাই, আমি মিথ্যা বলি, আমার সুদের ব্যবসা আছে, আমার এনজিও আছে, আমার অনেক গ্রুপের সঙ্গে টাকা দেওয়া আছে মা বোনেদের, অথচ ও নামাজি। আচ্ছা বলেন, ও পবিত্র আছে? সাদা কাপড়ে পেশাব পায়খানা সব কিছু লেগে আছে। আল্লাহ বলছে তুই ফেঁসে গেছিস, হয় পরিষ্কার সাদা হ, আর না হয় ময়লা নিয়ে থাক। আপনাদেরকে বোঝাতে পারলাম? আমি এতক্ষণ কি বুঝালাম? টোটাল আমার বক্তব্য আমি 1 ঘন্টা দিয়ে ফেলেছি। 1 ঘন্টায় আপনাদেরকে কি দিলাম? যদি এখন জালসাটা বন্ধই হয়ে যায় বা আমি মারা যাই, আগামী কাল সকালে আপনার বিআই আপনাকে ফোন করে বলবে, ভাই জালসাটা হলো? বলে হ্যাঁ হয়েছে। ভাই নূর মোহাম্মদ এসেছিল? বলে হ্যাঁ এসেছিল। তো মারাই গেল। তো উনি বক্তব্য রেখে গেছেন মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টায় আপনি কি পেয়েছেন? আপনি বলবেন আমি 1 ঘন্টা তো ওনার কাছ থেকে একটা জিনিস পেয়েছি। আল্লাহর কাছে যদি সফল পেতে হয় তো নাপাক হারাম থেকে নিজেকে বাঁচাতে হবে। যে হারাম থেকে বাঁচবে সে সফলতা পেয়ে যাবে। আর সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব, সফলতাটা কত গুরুত্ব। ওহি বন্ধ হয়ে গেছে, নতুন হাদিস তৈরি হচ্ছে না, কিন্তু আল্লাহর তরফ থেকে সফলতার ডাক প্রতিদিন 5 বার চলছে। চলছে কি চলছে না? এরা হ্যাঁ না বলে না। আর ওই বেটা ছেলেটি ওই দিকে দাঁড়িয়ে আছে, তোদের শাশুড়ি ওই দিকে আছে নাকি রে? বেয়াদবের দল, পানি খায় আছে বলে। বাস আর কতক্ষণ? 10 মিনিট নাকি? আমার কতক্ষণ? আর কতক্ষণ? ওগুলো বকেন না তো। আর কতক্ষণ? আমাকে তো দুটো কালেকশনও করতে হবে, সময়টা বলবেন তো সেরকম করে হবে। দেখেন উঠছেন কে? ওই মিয়া বইয়াসান, বাংলাদেশের ভাষা। জি বসেন বসেন। হ্যাঁ কি হলো? ওরা বসবে না, বসিয়েন না ভাই, হাতগুলো ধরে বলছি। যদি বসে যান তো আপনাদের মান সম্মান চলে যাবে, কারণ আপনার বাপদাদারা জীবনে বসে নেই। ওই মোবাইলওয়ালা তুই আগে বস। আর এখানে মোবাইলওয়ালারা এমন করে মোবাইল দিয়েছে, সাবুদ্দিন এটা মোবাইলওয়ালা এদিকে আনতে আনতে কত দূর এনেছে, এখানে রাখলেই হতো। কিন্তু আর বলবো না কিছু। জি আপনারা আমার সঙ্গে 2-3টি প্রশ্ন করে আমি জানবো যে এত দূর কি বুঝলেন। সফলতার ডাক বন্ধ হয়েছে? বলেন বন্ধ হয়েছে?
আর যে নিজেকে সমস্ত হারাম থেকে মুক্তি করতে পারবে সে বেঁচে যাবে, সফলতা পাবে, আর যে গোলতাল মিলিয়ে থাকবে ও পাবে না। এই পর্যন্ত বক্তব্য হলো। জি 11 থেকে 1:30 না আর আধ ঘন্টা ওইদিকে একটা আছে না চলে গেছে না 15 মিনিট যায় না, এরকম করিয়েন না, তাহলে এটাই শেষ বছর আপনাদের সঙ্গে। মানে আমি একটা সুগারের রুগী, 480 সুগার নিয়ে বকছি, আর এই টেনশনগুলো নেব না, পরিষ্কার কথা। 2.5 ঘন্টা অত আমার বাপেরও দম নাই যে 2.5 ঘন্টা আপনাদের এখানে বকতে আসবো। 2 ঘন্টা 1.5 ঘন্টা এই সব জায়গায় বললাম এবছর 1.5 ঘন্টা। হ্যাঁ না পারবো না 2 ঘন্টা, মেশিন লয় মানুষ, চাপ সৃষ্টি করবেন না, পেছন থেকে বলে দিচ্ছি। তাহলে আপনারা কি হলো? জি বলেন, কিছু বলছেন? আপনাকে জিজ্ঞেস করছি, কিছু বলছেন? আমাদের কমিটি 11 থেকে 1 করেছে, 2 ঘন্টা বলেন তখন। আচ্ছা আপনারা বসেন, সকলে একবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। তো এতদূর যা বকলাম সফল অসফলের কথা বললাম, তাহলে আমরা সকলেই নিয়ত করি সফলতা লিব ইনশাআল্লাহ। মাঝে একটা দাওয়াত আপনাদেরকে দিই 30 সেকেন্ডের মতো বা 1 মিনিটের মতো, এটা বক্তব্যের বাইরে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 6 মাস আগে থেকে দাওয়াত দিতেন এবং রমজানের প্রস্তুতি নিতেন। আমাদের রমজান আর খুব বেশি 28 দিন মতো আছে নাকি, 1 মাস নেই। তো সকলকে আমি রোজা রাখার দাওয়াত দিচ্ছি এবং আমিও রোজা রাখবো। আল্লাহ আমাদের প্রত্যেককে রোজা রাখার তৌফিক দান করুন। রোজা রাখবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে খুশিতে রোজা রাখবো ইনশাআল্লাহ। যে রোজা রাখবেন না হাত তুলেন। উল্টা বুঝেছে। জি ইনশাআল্লাহ রোজা রাখবো। বাস এটাই আমার ছিল আপনাদের কাছে রোজার দাওয়াত। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হালে ভালোভাবে রোজা রাখতে পারি। আপনাদের জন্য আমি দোয়া করব যেন আল্লাহ আমাদের প্রত্যেককে সুস্থ হালে সুন্নতে রসুলের উপরে আমার নবী যেমন করে রোজা রেখেছেন ওইরকম রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আল্লাহ কি বলছেন আমার হাতের দিকে তাকাবেন সকলে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহ কয়টা কথা বললেন? 8টা। কয়টা বললেন? সবাই বলি কয়টা বললেন? 8টা। 8টা কথা বলার পর আল্লাহ কি বলছে দেখেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই 8টা গুণ যার ভিতরে আছে
আল্লাহ বলছে এরাই আল্লাহর সঠিক পথে আছে এবং এরাই কামিয়াবি পাবে, এরাই সফল কাম হবে। কে বললেন? তাহলে আমাদের ভিতরে কটা গুণ থাকতে হবে? 8টা। এই 8টা গুণ যার ভিতরে আছে, 8টা জিনিস যে হৃদয়ের ভিতরে আনতে পেরেছে, কিছু আমল আছে, কিছু ঈমান আছে, এইগুলো টোটাল 8টা জিনিসকে নিয়ে নিজের জীবনে বাস্তবায়ন করেছে। আমার আল্লাহ বলছেন পৃথিবীর কোনো লোক বলেনি আমাকে সারা দুনিয়া যদি আঙ্গুল তুলে বলে যে নূর মোহাম্মদ তুই বেঈমান, আমার আল্লাহ বলছে তুই ইমানদার, কোনো টেনশন নাই। আর গোটা দুনিয়া যদি বলে তুই ইমানদার আর আল্লাহ যদি বলে বেঈমান, তো টেনশনের শেষ নাই। তো আমার আল্লাহ বলছে তোকে যে যা বলবে বলুক, আমি বলবো তুই ঠিক আছিস এবং তুই সফলতা পেয়ে যাবি। কে বলছেন? সকলে আল্লাহর নামটা জোরে নেব না আসতে? কে বলছেন? মাশাআল্লাহ। এবার 8টা গুণিয়ে দিই আপনাদেরকে। আলিফ লাম মিম, এগুলো হরফে মুকাত্তাআত, এগুলো কাটা কাটা হরফ, এক একটা অক্ষরে 10টা করে নেকি আছে। আর এর মূল তথ্য একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়াল্লাহু আ'লামু বিমুরাদি। এই আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম র, আবারে কাফ সদ, তো কাফ আইন হা, এইগুলো যে যতগুলো হরফে মুকাত্তাআত কোরআনের ভিতরে এসছে, ইয়াসিন নুন, এইভাবে যে কোরআনের ভিতরে হরফে মুকাত্তাআত আছে, এই হরফে মুকাত্তাআতগুলো কি গভীর তথ্য আছে আর কেনই বা এইভাবে হরফগুলো আছে, টোটাল খবরটা কে জানেন? আল্লাহ বাস। কিন্তু এক বেঈমানের দল, কথা সাইডে বেড়ে যাচ্ছে, না বলে থাকতে পারছি না। বেঈমানের দলরা বলে যে এর আসল তথ্য আমাদের পীর সাহেবের কাছে আছে। জি বলে কি বলে না, যে পীর সাহেবের কাছে আছে। এর তথ্যবহুল কথা পীর সাহেব ছাড়া কেউ জানে না। পীর সাহেব নিজেই জানে না যে ও কোন অবস্থায় আছে, আবার ইয়ার তথ্য কথা বলবে। জি, এর কোরআনে মহাসত্যের ভিতরে মহা সংশয়কে আল্লাহ রেখেছেন। আল্লাহ যতটা আমাদের প্রয়োজন অতটা দিয়ে দিয়েছেন, বাকিটা নিজের হাতে কন্ট্রোলে রেখেছেন। এর জন্য এর খবর আল্লাহ জানেন। এরপরে চলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যদি তোমাকে সফলতা নিতে হয়, যদি হাসরে বাঁচতে হয়, কবরে বাঁচতে হয়, প্রথম নম্বরে তোমাকে জানতে হবে এই কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই। এই জিনিসটা যতক্ষণ তুমি না জানবে, তোমার আমলের জিন্দেগিটাও ঠিক হবে না। কোরআনের ওপরে সন্দেহ রাখার পর তুমি নিজেকে সফলতা আনতে পারবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িন। শুধু পূর্ব পশ্চিমে সুর মাথা ঠোকার নাম ইমানদারি নয়। যদি তুমি প্রকৃত ইমানদার হয়ে নিজেকে বাঁচাতে চাও, আল্লাহর ওপরে ঈমান আনো, আখিরাতের ওপরে ঈমান আনো, ফেরেশতার ওপরে ঈমান আনো, কিতাবের ওপরে ঈমান আনো। যে কিতাবটা 100-তে 100 ঠিক। আসমান থেকে যত কিতাব এসেছে সমস্ত কিতাব সত্য, সমস্তগুলি আল্লাহর পাঠানো। কিন্তু সমস্ত কিতাবের ভিতরে 4টা হলো মেন, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। আর এর ভিতরে কোরআন হলো সলিড কিতাব, যার পরে আর কোনো কিতাব আসবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কিতাব তো সন্দেহ করা দূরের কথা, সন্দেহ পোষণ করাটাও যাবে না, হতেও পারে, বলা যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম
মাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন। তোদের যদি কোনো রকম সন্দেহ হয়, একটা কোরআন শরীফ নাই গো এখানে গো, ওইদিকে রয়েছে একটা দেন। তোদের যদি সন্দেহ হয়, আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, তোদের যদি সন্দেহ হয় তো গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানী বসে যা, খালি আল্লাহকে বাদ দিয়ে যত বড় বড় গবেষণাগার আছিস তোরা বসে যাতে একটা ছোট্ট সূরা লিখে দেখিয়ে দে। আর চ্যালেঞ্জ ছিল, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে, এই কিতাবের একটা সূরার মতো সূরা লিখে দেখিয়ে দে। তোরা পারিসনি, পারছিস না, পারবিও না, আর তোদের ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। যদি আমার কোরআনকে নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তো তোদের ঠিকানা হবে জাহান্নামে। একটা সূরা লেখ, তোরা সারা পৃথিবীকে চ্যালেঞ্জ দিলাম, একটা সূরা লেখ, পারবি না। আরবিতে তো বড় বড় আলিম রয়েছেন, বড় বড় পণ্ডিত রয়েছেন, ডজন ডজন দিস্তা দিস্তা খাতাকে শেষ করে দিল লিখে, জি, কিন্তু একটা আলিম খালি বলে দেখ যে আমি কোরআনের মতো একটা সূরা লিখে দিতে পারবো, এ সাহস কারণ নাই। কারণ এ কোরআন আল্লাহর রচনা শৈলী, এখানে কারোর ক্ষমতা নেই। এর ওপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জি ভাই, এর আগে আপনাদের এই মাটিতেই একবার বলেছিলাম শিক্ষার উপরে বক্তব্য রেখে, আজও সেই উদাহরণটা বলছি। আচ্ছা বলেন, একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করি, বিশ্বনবী লিখতে পড়তে জানতেন? লিখতে পড়তে জানতেন? জানতেন না। কেন? কেন ওনাকে আল্লাহ লেখাপড়া দিলেন না? পৃথিবীর সমস্ত জ্ঞান ওনার ভিতরে লোড করে দিলেন, কিন্তু অক্ষর দিলেন না, লিখতে পড়তে জানতেন না। লিখতে পড়তে যে জানতেন না তার অনেক দলিল আছে, কিন্তু আল্লাহ বলছে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, তোমাদের ভিতর থেকে আমি একজন উম্মি নবী দিলাম। তবে এটা বলবেন না তিনি মূর্খ ছিলেন, এটা বলবেন না তিনি অজ্ঞ ছিলেন, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, তিনি পণ্ডিত ছিলেন, পৃথিবীর সেরা পণ্ডিত ছিলেন, কিন্তু আল্লাহ তাকে অক্ষর দেননি, বিনা অক্ষরেই তিনি ছিলেন। কেন? ছোট্ট করে একটা উদাহরণ দিই। এখান থেকে একজন আমাকে একটা চিঠি লিখেছে বর্ধমানে, গোটা চিঠিটা পড়লাম, শেষকালে নিচে দু চারটা খারাপ কথা লেখা আছে যে তোকে যদি কোনোদিন শঙ্করপুর শেরপুর এলাকায় পায় তো ভালো করে জুতাবো। আমার মনে রাগ হলো, চিঠিটাকে আমি ভালো করে রেখে দিয়েছি যে ওই এলাকায় গেলে দেখাবো। নিয়ে এসে মৌলানা ভাইকে বলছি, ভাই আপনার কি দোষ করেছে, এটা লিখলেন কেন? কেন আপনি লিখলেন? উনি একজন আলেম মানুষ, চট করে আল্লাহর কসম খেয়ে নিলেন, ভাই আমি আল্লাহর কসম বলছি আমি ওটা লিখিনি। তখন আমিও বলছি আল্লাহর কসম ওটা আমি লিখিনি, যে আমি লিখে আপনাকে অপমান করছি তাও না। সন্দেহ কাকে হবে? যে চিঠিটা নিয়ে গিয়েছে তাকে, যাদের ভিতরে ঝগড়া লাগাইছে ওই। সন্দেহ হবে কি হবে না? কিন্তু চিঠি যে নিয়ে গেছে সে আবার মূর্খ, সন্দেহ করা যাবে? জোরে বলেন যাবে? তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই মহাসত্য চিঠিটা রে আমার গোলাম, আমার বান্দা বান্দি, তোদেরকে আমি দিয়ে পাঠালাম, তোদের কাছে আমি পৌঁছালাম, কিন্তু যাকে আমি পিয়ন বানালাম তাকে মূর্খ করে দিলাম। এই জন্যে পৃথিবীর কেউ বলবে না যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দু কলম লিখে দিয়েছে। এটা আবু জাহেল বলেনি, উমাইয়া বলেনি, বেঈমানরা বলেনি, এবং পৃথিবীর কেউ বলবে না, কারণ এটা আল্লাহর কিতাব, তিনার কাছে এসেছে, তিনি বলেছেন। আর যারা কাতিব ছিলেন লিখক তারা লিখেছে। অতএব বন্ধুরে এর উপরে কোনো সন্দেহ করা যাবে না। তাহলে কিতাবটা পুরাতন না? কিতাবটা পুরাতন। ক্বালা আসাতিরুল আউয়ালিন, বেঈমানেরা বলবে যেটা আগেকার কিতাব। জানেন
কোরআন প্রতিদিন আপডেট, নতুন, প্রতিদিন নতুন। কেন? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফিহা কুতুবুন কাইয়্যিমা, ফিহি কুতুবুন কাইয়্যিমা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। এটা হলো প্রতিষ্ঠিতমূলক কিতাব। এটা এমন কিতাব যেদিন জন্ম নিয়েছে রসুলের জামানায় যে পাওয়ারটা ছিল, যে ক্ষমতাটা ছিল, একই ক্ষমতা আজও আছে। আর যেদিন পশ্চিম দিকে সূর্য উঠে পৃথিবী ধ্বংস হবে, সেই দিনও একই ক্ষমতাতে থাকবে। এর আশ্রয়ে, এর কাছে যদি কেউ হেদায়েতের উপকরণ নেয়, যেমন উমর আবু বকরকে রাস্তা দেখিয়েছেন, ওই রকম আজও আমাদেরকে রাস্তা দেখাবে। অতএব এটা প্রতিষ্ঠিতমূলক কিতাব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কিতাবটার উপরে তুমি 100তে 100 বিশ্বাস আনো, কোনো রকম সন্দেহ করবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এবার 2 নম্বরে বলছেন হুদাল লিল মুত্তাকিন, যে ভীতু হবে, আল্লাহকে ভয় করবে, এই কিতাব তাকে আল্লাহর রাস্তা দেখাবে। কিতাবকে প্রশ্ন করেন, তুমি এসেছিলে কখন আর কেন এসছো? কিতাব উত্তরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাযানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। আমি রমজান মাসে এসেছি, রমজান মাসে নাজিল হয়েছি, রমজান মাসে আসতে শুরু করেছে। আমি এসেছি কেন না মানুষকে হেদায়েত দিব, এটা নয়, হেদায়েতের রাস্তা বলে দিব। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। হুদাল লিন্নাস, যে আমার কাছে আসবে তাকে আমি হেদায়েতের রাস্তা বলবো। কিন্তু হেদায়েত পাবে কে? আল্লাহর ভয় যার দিলে আছে, যার দিলে ভয় নাই সে হেদায়েত পাবে না। এর জন্য আল্লাহ বলছেন হুদাল লিল মুত্তাকিন। আমাদের দ্বিতীয় গুণ, আমাদেরকে ভীতু হতে হবে। প্রথম নম্বর গুণ হচ্ছে কোরআনের বিশ্বাস রাখতে হবে, আর দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে আমাদেরকে হেদায়েত নিতে গেলে আল্লাহর ভয় থাকতে হবে। এবার একটা উদাহরণ দিব। আপনারা মুর্শিদাবাদের সীমান্ত এলাকার লোক, পাশেই বীরভূম, বেশি দূর নাই বীরভূম, তাই না? তো আপনারা বীরভূম সীমান্তের লোক, অতএব আপনারা আখ বলেন, আখ, আখ না কুশার? জি আখ। তো একটা আখ আপনার হাতে ধরিয়ে দিলাম, আখটা ধরে আপনার বিশ্বাস এর ভিতরে মিষ্টি আছে, আছে না নাই? পাবেন কি করে? মিষ্টিটা নিতে গেলে লাগবে কি? দাঁত। যার দাঁত নাই ও মিষ্টিটা পাবে? একবার হ্যাঁ না বলেন। আমি বলছি না যে অন্য জায়গায় ঠুকে ঠুকে খানগা, উদাহরণ দিচ্ছি, যতটা বলছি অতটা বুঝেন। একটা দাঁতওয়ালার হাতে আখ, আর একজন দাঁত নাই তার হাতে আখ, এক হবে? তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই কিতাবটার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু হেদায়েত পাবে কে? এই আখের ভিতরে মিষ্টি আছে, কোনো সন্দেহ নাই দুজনেরই, কিন্তু মিষ্টি পাবে কে? যার দাঁত আছে সে আখের ভিতরে মিষ্টিটাকে চুষে বের করে জান ঠান্ডা করে নেবে, পেট ভরিয়ে নেবে। কিন্তু যার দাঁত নাই, জানে যে ভিতরে সব কিছু আছে, লাভ তার হবে না। তেমনি গিরিশচন্দ্র সেন গোটা কোরআনের তর্জমা করলো, দাঁত ছিল না, হেদায়েত পেল না,
যেহেতু গিরিশচন্দ্র সেনের কাছে আরবি ছিল, আরবি জ্ঞান ছিল, বাংলাতে তার তর্জমা করে দিল। কিন্তু বন্ধুরে তার ভিতরে আল্লাহর ভয় ছিল না, এই জন্যে এত বড় মিষ্টি কিতাবকে সে তর্জমা করলো, কিন্তু তার জিবে একটুকু মধু লাগলো না। আর হযরতে ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল, গোটা কোরআন তর্জমা করেননি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত শুনলো উমর, আর তার জীবনটা গোটা চেঞ্জ হয়ে গেল। ওরে এত মধুর জিনিস আর পৃথিবীতে কিছু নাই। কথার কি গাঁথুনি রে! আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে বলছে যে তোরা আমাকে স্মরণ করবি তো সালাত আদায় কর। একখানা আয়াতে এত মধু লেগে গেল উমরকে। উমর তার বোন আব্দুল্লাহ ভাইকে বলছে, চল চল চল, আমি যে নবীর মাথা নিতে এসেছি তার কাছে চল। আমি মাথা নিব না, বরং মাথা তাকে দিয়ে দিব রে। তার মানে হচ্ছে এই কিতাবের ভিতরে সন্দেহ থাকলে চলবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ভয় থাকতে হবে। যার দিলে আল্লাহর ভয় আছে ও এই কিতাব থেকে হেদায়েতের রাস্তা খুঁজে পাবে। আর যার দিলে আল্লাহর ভয় নাই ও এই কিতাবকে তর্জমা করে শেষ করে দিবে, কিন্তু হেদায়েতের রাস্তা পাবে না। আমি বহু জালসায় বহু ইউটিউবে বলেছি, আপনারা সার্চিং করলে পাবেন আমি ফতোয়া দিতে পারি না। ফতোয়া দিই না নয়, দিতে পারি না। কেন পারি না? ইলম নাই, জ্ঞান নাই। যতটা পরিমাণ জ্ঞান থাকলে একটা লোক ফতোয়া দিতে পারবে, ওই পরিমাণ জ্ঞান আমার নাই। কিন্তু দুঃখ করে একটা কথা আপনাদের সামনে বলছি, যারা আমার এখানে আলিম আছেন তাদের আমি জুতা সোজা করা লোক। এটা আমার আনন্দের বিষয় যে আলিমগুলো আমাকে জুতা সোজা করতে দিচ্ছে, এটা আমার বিরাট সৌভাগ্য। আমার মতো গাধার জুতা সোজা করারও ক্ষমতা নেই। তারপরও একটা কথা বলছি, একই মাদ্রাসা থেকে আজকে কতগুলো ছেলেকে ফার্ক করলেন আপনারা, মেহনত করে টাকা দিয়ে তাদেরকে পাস করিয়ে দিলেন। দেখবেন এর মধ্যে 20টা ছেলে আছে, তার মধ্যে 18টা ছেলে আল্লাহর ভয়ে দুনিয়া করছে, আর 2জন সুদে নেমে গেছে আর কিছু করছে। কারণ ও আখ এনেছে, দাঁত নাই, মিষ্টি পায়নি। আলিম হওয়ার পরও পথভ্রষ্ট অনেকজন হয়ে যায়। তার কারণ কি? এই কদিন আগে ফেসবুকে দিয়েছিল একজন আলিম, আল্লাহ জানে তার কি আছে। আমাদের আপনাদের বীরভূমের একজন আলিম গলায় দড়ি নিয়ে মরেছিল। তো পরবর্তীকালে শোনা গেল যে আমরা হঠাৎ অবাক হয়ে গেছিলাম যে উনি আলেম মানুষ গলায় দড়ি নিলে কেন? হালাকে তা নয়, ঘটনাটা হচ্ছে মেন্টাল রুগী, মানে ওনার ব্রেন শর্ট হয়ে গিয়েছিল। প্রায় 1 মাস পাগল হয়ে ঘুরছিল, পাগল অবস্থায় নিয়েছে, তো আল্লাহ মাফ করবেন। তারপরে আছে আমাদের ইলামবাজার থানার মধ্যেই। তারপরে আমার একজন আত্মীয় রেলে কেটে মারা গেল, কিন্তু হালাকে ও রেলে মাথা দিতে যায়নি, পাগল হয়ে গেছিল, লাইনে হাঁটছিল, বাস কেটে গেছে। তো কিছু জিনিস আছে যেগুলোকে মূল্যায়ন করতে গেলে তার ভিতর পর্যন্ত যেতে হবে। তো অতএব আল্লাহ বলছেন এই কিতাবটা হলো হেদায়েতের জন্যে, আর এই কিতাবের মধ্যে যদি হেদায়েত নিতে চাও তো আল্লাহর ভয় থাকতে হবে। এখন আল্লাহর ভয় নিয়ে বলতে গেলে অনেক সময় চলে যাবে। শর্টে একটা কথা বলবো, এটা তফসির ইবনে কাসিরের তফসির করতে গিয়ে হযরতে কাব বিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করছেন হযরত উমর ফারুক থেকে। কারণ জামানাটা ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন, আবু বকর চলে গেছেন, উমর খলিফা। হযরত উমর বলছেন, হে রাসূলের সাহাবীরা, তোমরা আল্লাহর ভয় সম্পর্কে কিছু জানো কি? আমাকে বলো। যেহেতু আল্লাহ কোরআনে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, কোরআন থেকে হেদায়েত পাবে ওই যে আল্লাহকে ভয় করে। তখন উবাই ইবনে কাব বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমি নবীজির কাছে আল্লাহর ভয় সম্পর্কে শুনেছি। শুনেছ? এসো আমার কাছে, তুমি এসো। কাছে ডাকলো, যে বলো তো আল্লাহর ভয় কাকে বলে? তাহলে আমারও জানে যেন ভয়টা আসে, আমার ভিতরে রেনুয়েল হয়ে যাবে। উমর জানেন না তা নয়, উনি শুনতে চাইছেন। তখন উনি বলছেন,
আমিরুল মুমিনিন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, উত্তর দেবেন? বলে কি? জীবনে কোনো দিন সংকীর্ণ রাস্তায় হেঁটেছেন? সংকীর্ণ একদম আলপথ? বলে হ্যাঁ হেঁটেছি। তো দুই দিককার জমিওয়ালা তারা কাঁটা দিয়ে বেড়া দিয়ে দিয়েছে, এও দিয়েছে এও দিয়েছে, মধ্যখানে সংকীর্ণ রাস্তা হেঁটেছেন? বলে হ্যাঁ হেঁটেছি। কেমন করে হেঁটেছিলেন? হযরত ওমর বলেন, চাদরগুলো গুটিয়ে নিয়েছিলাম, না ডান দিকে ঝুঁকি না বাঁ দিকে ঝুঁকি, দুই দিকের কাঁটা যেন সবসময় আমাকে আক্রমণ করতে আসছে, কিন্তু আমি এমনভাবে পার হলাম কোনো কাঁটা আমার গায়ে লাগলো না। উবাই ইবনে কাব বলছেন, বাস বাস বাস, যথেষ্ট হয়ে গেছে। বিশ্ব নবী কি আল্লাহর ভয় বলেছেন? আল্লাহর ভয় মানে থরথর করে কাঁপার নাম নয়। এই পৃথিবীটা শয়তান মুমিনের জন্যে মানে কাঁটা ছড়িয়ে দিয়েছে। একদিকে বেশ্যা, একদিকে রান্ডি, একদিকে লুচ্চা, একদিকে মদ, একদিকে জুয়া, একদিকে তাস, একদিকে লুডু, একদিকে দাবা। পৃথিবী সুদ জেনা বিচার নিয়ে কাঁটাতে ভর্তি হয়ে গেছে। প্রকৃত আল্লাহ ভীতু ওই যে নিজেকে বাঁচিয়ে 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 কাঁটা থেকে যেমন মানুষ বাঁচে, ওই রকম বাঁচিয়ে 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 গায়ে গোনহাকে লাগতে দিব না, সুদ লাগতে দিব না, জেনা লাগতে দিব না, ব্যভিচার লাগতে দিব না। না রে মন, আমার গায়ে যেন জুয়োর দাগ না লাগে, তাসের গায়ে হাত দিব না। এইরকম বাঁচিয়ে বাঁচিয়ে যে কবরে চলে গেছে, প্রকৃত ওই লোকটি আল্লাহকে ভয় করেছে। তাহলে দুইটা বলা হলো, এক নম্বর কিতাবকে সন্দেহ করা যাবে না, দুই নম্বর আল্লাহর ভয় রাখতে হবে। কয়টা বলা হলো? 8টার মধ্যে আর কটা আছে? তাহলে 4টা, তাই তো? তাও চুপ করে বসে আছে। 8টার মধ্যে 2টো বলা হলো আর 4টা থাকে। ওই যে হ্যাঁ তাই থাকে। নাম্বার 3, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ বলছেন ওই লোকেরা সফলতা পাবে রে, বেঁচে যাবে রে, যারা অদৃশ্যের উপরে ঈমান এনেছে। আল্লাহকে দেখা গেল না, আছে না নাই? আল্লাহ আছে না নাই? আছে না আছি? কোনটা ঠিক? আল্লাহ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, পুলসেরাত আছে, মিজান আছে, কবরের আযাব সত্য, কবরে শান্তি সত্য। 3টে প্রশ্ন করা হবে সত্য, জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন একে উপরে ছিঁড়াছিঁড়ি করছে সত্য, আর কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা ওজন করা হবে সত্য, সেখানে ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে সত্য, হাজে কাউসারের ব্যবস্থা আছে সত্য, ওরে আমার রহমতের ছায়া আছে সত্য, কিয়ামতের মাঠে নামাজীদের চেহারায় নূরের আলো জ্বলবে সত্য, যেগুলো কোনোদিন দেখা যাবে না, মরার আগে পর্যন্ত দেখা যাবে না। এইগুলির ওপরে এতটাই বিশ্বাস রাখতে হবে, যেমন চোখে দেখলে বিশ্বাস হয় ওই রকম বিশ্বাস রাখতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জান্নাতের ভিতরে আনন্দ করবে, রে মা আমার, বোন আমার, খালা আমার, বেটি আমার। তখন আল্লাহ বলবেন, রে আমার জান্নাতি দল, তোমরা কেমন আছো বলো? আমার জান্নাতের কোনো অভাব আছে কি? সমস্ত জান্নাতি আল্লাহকে উত্তর দেবেন, মাবুদ না, নিয়ামতে পরিপূর্ণ হয়ে গেছে, তবে কিন্তু মানে আবার কেন গিট লেগে গেছে রে বাবু? ও আমার বান্দা বান্দি, তবে কিন্তু বলতে কি? তখন গোলামেরা বলবে, মাবুদ
যাকে চোখে দেখিনি, অথচ ফজরের সময় শীতে উজু করে চোখের পানিতে কেঁদেছি। মসজিদে যার ভয়ে থরথর করে কেঁপেছি, যার ভয়ে হাত তুলে চোখের পানি বের হয়েছে, যার ভয়ে হারাম থেকে দূরে থেকেছি, যে মাবুদের ভয়ে হারামের পাশে আমি যাইনি, অতএব সেই মাবুদকে এখনো চোখে দেখলাম না, তখন আমার রব সমস্ত পর্দাকে সরিয়ে দিয়ে 14 দিনের চাঁদের মতো জান্নাতীদেরকে দেখা দেবেন। তার মানে হচ্ছে আজকে যে নামাজের কাতারে যাচ্ছি, যার ভয়ে সুদ খেছি না, যার ভয়ে আপনার কাছে হাত দিচ্ছি না, যার ভয়ে যার প্রেমে ভালোবাসাতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোগে থাকবো, কিছু খাবার খাবো না, অতএব বন্ধুরে সে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। কবরে আযাবে দেখি নাই, কবরে সলজবে দেখি নাই, কবরে ফেরেশতা বলবে মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, জানি না, এতগুলো দাফন করলাম একটাও শুনতে পেলাম না, এটাও দৃঢ় বিশ্বাস রাখতে হবে। কোরআন শুরু করতে গিয়ে আল্লাহ 3 নম্বরে শর্ত দিয়েছে। 1 নম্বরে তাকওয়ার সঙ্গে কোরআনকে পড়, এর মধ্যে বিশ্বাস রাখ, অদৃশ্য জিনিসগুলিকে দেখার মতো সুন্দর করে বিশ্বাস রাখ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যা দেখা যায় না তার উপরে বিশ্বাস রাখ। আল্লাহর নবী বললেন, হারিস তুমি তোমার ঈমানের খবর বলো। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দয়ার নবী গো, আমি ঈমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ঈমান অণু পরিমাণে নিচের দিকে আসেনি। নবীজি বললেন, হারিস রে, তুমি নিজের ব্যাপারে এত বলিষ্ঠ দাবি করো কেন? হযরত হারিস বলছেন, দয়ার নবী গো, আমি আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার দিনটা কেমন গেছে শুনেলেন আপনি এবং আল্লাহ। জান্নাতের কথা যেমন 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 বলেছেন, আমি যেন ওই রকম জান্নাতকে দেখতে পেয়েছি। আঙ্গুরের থোকা বড় যেন ঝুলছে, আমি 2 নজরে দেখছি আপনার কথা, আল্লাহর কথা, আর আমার চোখ যেন তিল পরিমাণ এধার ওধার নয়। আপনি জাহান্নামের কথা যেমন বলেছেন, আমার আল্লাহ জাহান্নামের কথা যেমন বলেছেন। ও দয়ার নবী গো, আমি হারিস যেন জাহান্নামকে 2 চোখে দেখছি, আগুন ছিঁড়াছিঁড়ি করছে, গর্জন মারছে। আমার নজর আর আপনার মুখের ভাষা আর আল্লাহর ভাষা এতটুকু তিল পরিমাণ কম বেশি ছিল না। নবীজি বলেন, হারিস রে, তুমি যে ঈমানের দাবি করেছ, তোমার দাবিটা হলো সত্য। গায়েবের উপরে ঈমান আনতে হবে। আমাদের গায়েবের উপরে বিশ্বাস আছে তো? জাহান্নাম আছে না নাই? তা বিশ্বাস আছে জিজ্ঞেস করলাম, হ্যাঁ বলবো সবাই। আমাদের জান্নাত, জাহান্নাম, আখিরাত, পুলসিরাত, ফেরিস্তা এগুলো আছে, এর উপরে বিশ্বাস আছে তো? এটা হলো 3 নম্বর গুণ। 4 নম্বর, ওয়ায়ুকিমুনাস সালাতা, ওয়ায়ুকিমুনাস সালাতা। যদি সফলতা নিতে হয়, যদি সফলতা নিতে হয়, যদি সফলতা নিতে হয়, সালাত কামাই করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। একটা বেনামাজি ইমানদার হতে পারে না, বেনামাজি ইমানদার হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না, ইমানদার বেনামাজি হতে পারে না। একটা আত্মার দেহ, দেহ ছাড়া আত্মা থাকে না, আত্মা ছাড়া দেহ বাঁচে না, ঈমান ছাড়া নামাজ থাকে না, নামাজ ছাড়া ঈমান বাঁচে না। অতএব আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, ও মুমিনের দল, তুমি যদি হেদায়েত আর কামিয়াব নিতে চাও তো নামাজ তোমাদেরকে পড়তে হবে। নামাজ কাকে বলে?
যে উত্তর দিতে পারবে তার কাছে 2000 টাকা নিব। দেন তো উত্তর। সবাই বসেছে, ওই কটা বসে নাই, মজবুত বংশের ছেলে ওরা। এই ধারের লোকগুলো বসার উপায় নাই, আমি দেখে নিয়েছি, এনাদের পায়ের নিচে কিছু নাই, কিন্তু ওরা বলিষ্ঠ মজবুত বংশের ছেলে, হিলিনি এখনো। সুবহান আল্লাহি বিহামদিহি। চাচা বসছি না, কত বক্তা খেয়েছে আমার মতো। সলাত কাকে বলে? জি বলেন, সলাত কাকে বলে? মা সলাত। সলাতের দুটি ডেফিনেশন, সংজ্ঞা। বিশ্বনবীকে প্রশ্ন করলেন সাহাবীরা, মা সলাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন নামাজ পড়তে হবে, নামাজ নিয়ে আসলাম, তো নামাজটা কি? তা আল্লাহ রসুল বললেন, ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সলাত। আল্লাহ থেকে নিতে গেলে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত। যে ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চাইবে, এটা হলো সালাত। জি, পৃথিবী আখেরাত সব যত চাহিদা আছে সলাতের মাধ্যম দিয়ে মিটে যাবে। সাহাবীরাও উত্তর দিয়েছিলেন, রসুল কি ইয়া রাসূলুল্লাহ, এখন অন্য কোনো সমস্যায় পড়লে আপনাকে এসে ডাকতাম, এইটা করে দেন, ওইটা করে দেন, আর আপনাকে বিরক্ত করব না, যখনই যা প্রয়োজন হবে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছ থেকে নিয়ে নিব। এর নাম হচ্ছে সালাত। জি, এর একটা আমি উদাহরণ দিই। উদাহরণটা কি? সবরের উপরে বক্তব্য রাখলে উদাহরণটা আসে, তাও আজকে দিয়ে দিচ্ছি। বাচ্চার জন্য দুধের ব্যবস্থা আল্লাহ কার কাছে করেছে? মায়ের কাছে না আব্বার কাছে? মায়ের কাছে। তো মায়ের বডিতে দুধ আছে, এর জন্যে বাচ্চা যেখানে সেখানে মুখ লাগিয়ে চুষলে পাবে? ধরতে হবে স্তন, আর বোঁটাতে মুখ লাগাতে হবে, তাই না ভাই? তাতে কি হবে? মায়ের বুক খালি হবে, বাচ্চার পেট ভরে যাবে। তো সলাত কাকে বলে? সলাতের জন্য আল্লাহ বলছেন, ইস্তাইনু বিসবরি ওয়াস সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইস্তাইনু, তোমরা আমার কাছে ভিক্ষা চাও, বিসবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের ভিতর দিয়ে, ধৈর্য এবং নামাজের ভিতর দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, প্রথমেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। তুমি যা চাইতে যাও, একটা দোকানে গিয়ে যা মাল নেবে নাও না কেন, প্রথমেই তুমি আল্লাহকে পেয়ে যাবে। তাহলে নামাজ নামে, নামাজকে যদি আল্লাহর কাছ থেকে কিছু নিতে হয়, নামাজ নামে স্তনকে টিপে ধরতে হবে, আর সবরের বোঁটাতে মুখ লাগাতে হবে। অর্থাৎ নামাজে তাড়াহুড়ো করলে হবে না, ধৈর্যের সঙ্গে যখন সে নামাজ পড়বে, আল্লাহর গোডাউন থেকে এসে তার কাছে মাল পৌঁছে যাবে। প্রথম পৌঁছাবে 1 নম্বর মালটা আল্লাহ নিজেই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আসল মালটাই সে পেয়ে যাবে। এর নাম সলাত। নামাজ পড়লো আল্লাহকে পেল না, এটা হতে পারে না। আর সলাত কাকে বলে? দ্বিতীয় ডেফিনেশন হচ্ছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর একটা আমি উদাহরণ দিই। রেনকোট, রেনকোট বুঝেন? বর্ষাতি বুঝেন না? আর এতগুলো লোক হ্যাঁ না বলে না। রেনকোট বর্ষাতি বুঝেন না? মুরব্বীরা বুঝতে পারছেন, ওই জন্য চুপ করে আছে। আসলে আপনারা দেখেছেন কি না, বর্ষার সময় যারা মোটর সাইকেল চালায় একটা প্লাস্টিকের জামা পরে দেখেছেন? ওইটা বলছি। ওটা পরে কেন? ওটা পরে কেন? টাকা আছে, পয়সা আছে, মোবাইল আছে, জামা আছে, গেঞ্জি আছে, প্যান্ট আছে, মুষলধার বৃষ্টি হবে, আমার গায়ে পানি লাগবে না। তাহলে হলো কি? সলাত হলো রেনকোট। যে সলাত পরে নিবে, নামাজ পরে নেবে, পৃথিবীতে মুষলধার গুনহার বৃষ্টি হবে, ওই লোকটার গায়ে লাগবে না। জানতে হবে তার নামাজ কবুল হয়ে গেছে। যতটা পরিমাণে নামাজ কবুল হবে, অতটা পরিমাণে তার কাছ থেকে গুনহা বিদায় নিবে। যেদিন 100% নামাজ কবুল হয়ে যাবে, সেদিন 100% গুনহা বিদায় নেবে। এর জন্য আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ এবং ফাহেসা থেকে মানুষকে রুখে দেয়।
তাহলে সফলতা নিতে গেলে 4 নম্বরে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। 1 নম্বরে কিতাবের উপরে বিশ্বাস, 2 নম্বরে আল্লাহর ভয়, 3 নম্বরে রাখতে হবে অদৃশ্যের উপরে বিশ্বাস, 4 নম্বরে সালাত আদায় করতে হবে, 5 নম্বরে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং 5 নম্বর গুণ হচ্ছে পৃথিবীর সম্পদ যা থেকে সে মাল রাখে, আল্লাহ তাকে নিয়ামত দিয়েছে, জমি জায়গা ঘর বাড়ি পুকুর বাগান ব্যবসা বাণিজ্য, এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। 5 নম্বরে সে দান করবে, দান করবে সে। এই কথাটা লম্বা চওড়া বলবো না, শর্টে বলবো, কারণ কাজ আছে। সেটা কি? আপনারা একটা উত্তর দেন। আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি সৌদি যাব, তো আগে টাকাটা রাখবো কার কাছে চিন্তা করছি, যে কাউকে দিয়ে দিলাম তারপরে বিশ্বাস করলাম না, আগে বিশ্বাস করব তারপর টাকা রাখবো? আগে বিশ্বাস। তা আল্লাহ বলছে যার বিশ্বাস আছে আমার প্রতি, তার আমাকে টাকা দিতে অসুবিধা নাই। আর যারা আমাকে টাকা দিচ্ছে না, জানতে হবে ও মালের আমার প্রতি বিশ্বাস নাই। এর জন্য বলছে গায়েবের ওপরে বিশ্বাস রাখো, সালাত আদায় করো, তারপরে তোমরা আমার কাছে টাকা জমা রাখো। যেদিন তুমি আমার কাছে আসবে সেদিন তুমি তোমার টাকা বুঝে পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ফেরত দেবে? বলেন ফেরত দেবেন? আর সবাই বলেন ফেরত দেবেন? দিবে তো। ফেরত যদি দেয় তো টাকা রাখতে অসুবিধাটা কোথা? আমরা ভাবছি যে 2-10 হাজার টাকা দিয়ে দেবো, চলে গেল। আল্লাহ তো নিয়ে নেবো বলেননি, রিটার্ন দেবো বলেছেন। বিশ্বাস থাকলে তারা টাকা দেবে। তা আমাদের ধারণা যার মাল বেশি তার দাম বেশি, আর কোরআন বলছে যার ঈমান বেশি তার দাম বেশি। তাহলে সে আল্লাহর রাস্তায় দান করবে। টাকার কথাটা কেন এলো? টাকার কথাটা আল্লাহ ধরলেন কেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। পৃথিবীর প্রাচুর্য তোমাকে কবর থেকে গাফিল করেছে। মালের মহব্বত, জমি জায়গার মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত, সন্তানাদির মহব্বত তোমাকে কবর থেকে গাফেল করেছে। এগুলো বারকে বার ঝুরঝুর ঝুরঝুর করে দিতে থাকো, মহব্বত কেটে থাকবে, আল্লাহ তোমার সঙ্গে মহব্বত জুড়বে। অতএব মুমিনের যারা সফলতা নিবে তাদের 3 নম্বরে গুণ হবে তারা নামাজ কায়েম করবে 4 নম্বর। 5 নম্বরে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নিয়ে আসেন আব্দুর রহমান বিন দেলোয়ারকে। তারা কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে। আর আছে 3টি। কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। প্রথমটা বলেছে সন্দেহ করো না এর উপরে। এবার আবার বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এটার প্রতি তারা ঈমান রাখবে। ঈমানটা আমলের ক্ষেত্রে কাজে লাগে। কোরআনের যা আমল আছে সে আমলগুলি করবে, কোরআন যা মানা করেছে তা করবে না, আল্লাহ যা বলেছেন তা করবেন, আল্লাহর আদেশ অমান্য করবে না, আর আল্লাহর নিষেধকে উপেক্ষা করবে না। তা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, তাদের ওপরে যেটা আমি নাজিল করেছি এর ওপরে ঈমান রাখবে।
7 নম্বরে বলছেন ওমা উনজিলা মিন ক্বাবলিকা, কোরআন প্রথম কিতাব নয়, কোরআন হলো শেষ কিতাব। এর পূর্বেও যত কিতাব ছিল সমস্ত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কোরআনের ওপরে বিশ্বাস রাখবে এবং সমস্ত কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। কয়টা হলো? 7খানা হলো। এবার গুনিয়ে দিই। এই কিতাবের ওপরে কোনো সন্দেহ করবে না। আল্লাহর ভয় থাকলে তুমি রাস্তা পাবে। গায়েবের প্রতি যেগুলো দেখা যায় না ঈমান রাখতে হবে, সালাত আদায় করতে হবে, দান করতে হবে, যেটা তোমাদের ওপরে নাজিল করা হয়েছে কিতাব এর ওপরে ঈমান রাখতে হবে, এবং তোমাদের পূর্ববর্তী যে কিতাবগুলো এসেছিল তার উপরও ঈমান রাখতে হবে। 7খানা হয়ে গেল। 8 নম্বর আল্লাহ কি বলছেন? ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জান্নাত জাহান্নাম আমার আসল ঠিকানা, পৃথিবী আমার ঠিকানা নয়। মরে যাওয়ার পর লম্বা একটা জিন্দেগি রয়েছে, এই জিন্দেগির ওপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যে বিশ্বাসের ভিতরে ন্যূনতম কোন রকম সন্দেহ পোষণ করা যাবে না। পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি ভাই, সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা জাহান্নাম আর জান্নাতের ব্যাপারে এতটাই ছিলেন যে মনে হতো যেন চোখে দেখে এসেছে আযাবের খবর, তারা ঝরঝর করে কেঁদেছে। আমাদের মুনাফিকি হালাতে সেই কান্নাটা আসছে না। তো পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। যে আল্লাহ কি বলছেন, এবার আল্লাহর ভাষাটা শুনেন। আল্লাহ এতক্ষণ আমাদেরকে ক্লাস করলেন, আমি তো শুধু মাধ্যম, মাইকটা যেমন আপনাদেরকে শোনাইনি, আমি শোনাচ্ছি, আর আমি যেটা শোনাচ্ছি সেটা আল্লাহর গোলাম হিসেবে আপনাদেরকে বলছি। তো আল্লাহ 8টা কথা বললেন, তোমরা কিতাবটার উপরে সন্দেহ করিও না, আল্লাহর ভয় রাখো, দিলে গায়েবের প্রতি ঈমান রাখো, যেগুলো চোখে দেখা যায় না, তোমরা সালাত আদায় করো এবং দান করো, এই কিতাব যেটা নাজিল করেছি এর ওপরে ঈমান রাখো, কারণ এই কিতাবকে কেন্দ্র করে তোমাকে আমল করতে হবে। এর পূর্বে যত কিতাব এসেছিল সেগুলোর উপরও ঈমান রাখো, আমল করতে হবে। এটা নয় খালি ঈমান রাখো কিতাবগুলো সত্য ছিল। আর শেষ কথা হচ্ছে তোমার শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত, শেষ ঠিকানা জান্নাত। আর ওই জান্নাতে যেতে গেলে ঝড় চলে যাবে তোমার উপরে, তারপরে পৌঁছাইতে পারবে। কবরের ঝড়, ঘাসরের ঝড়, পুলসেরাতের ঝড়, মিজানের ঝড়, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেটের ঝড়, বড় বড় জায়গাকে তোমাকে অতিক্রম করে গিয়ে সেই জান্নাতে পৌঁছাতে হবে। এর উপরে দৃঢ় বিশ্বাস রাখো। যখন 8টা কথা বলা হয়ে গেল, এই 8টা জিনিসকে যে কমপ্লিটলি করতে পেরেছে, কোরআনে বিশ্বাস রেখেছে, একটুকু সন্দেহ রাখেনি, আল্লাহর ভয় আছে তাতে কোনো সন্দেহ নেই, আখিরাতের বিশ্বাস আছে, গায়েবের বিশ্বাস আছে, সালাত আদায় করে, দান করে এবং এই কিতাবকেও বিশ্বাস করে, পূর্বের কিতাবকে বিশ্বাস করে, যে লোকগুলি এদের জন্য আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এরাই তার রবের রাস্তাতে রয়েছে, এরাটা ঠিক রাস্তায় রয়েছে, এরাই তো হাই রোডে রয়েছে, এদের ভুল হয়নি, এদের চলারও ভুল হয়নি। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরাই কামিয়াব পাবে, এরাই সফলতা অর্জন করবে। আল্লাহ বলে দিয়েছেন, আর কোনো সন্দেহ নাই, যাদের মধ্যে 8টা গুণে পরিণত হয়ে আছে তারাই সফলতা গ্রহণ করবে। আজকের আমার বক্তব্যের বিষয়বস্তু প্রথমেই ধরেছিলাম, সফলতা পাবে কে, আর তার উত্তরটা দিয়ে দিলাম। টোটাল
টোটাল বক্তব্যটা আমি 1 মিনিটে শোনাবো, টোটাল বক্তব্যটা 1 মিনিটে শোনাবো। প্রথমেই বলেছি সফলতা নিতে হবে, সফলতাটাই হলো আমাদের জীবনের শেষ। সফলতা পাবে কে? যার দিলে আল্লাহর ভয় আছে, সে যে পবিত্রতা হাসিল করেছে সে সফল, যে নাপাক সে অসফল। যে পবিত্রতা হাসিল করেছে সে সফল, যে নাপাক সে অসফল, ফেসে গেল। এই সফলতাটা এত গুরুত্ব, আল্লাহ আজও সফলের জন্য মজ্জিন দিয়ে আমাদেরকে ডাকছেন। তাহলে প্রকৃত সফল ব্যক্তি কে? যার ভিতরে 8টা গুণ আছে। কোরআনকে বিশ্বাস করবে, আল্লাহর ভয় থাকবে, গায়েবের উপরে ঈমান রাখবে, নামাজ পড়বে এবং সে দান করবে, কিতাবের উপরে নাজিলের বিশ্বাস রাখবে, পূর্বের কিতাব বিশ্বাস রাখবে, আর পরকালের জিন্দেগির ওপরে দৃঢ় বিশ্বাস রাখবে। এই লোকটাই হলো আল্লাহ বলছে ঠিক পথে আছে এবং কামিয়াব হবে। ভাইয়া, আমার হাতে মাত্র 5টা মিনিট আছে, আমি একটু আপনাদেরকে নাড়িয়ে দেখতে চাই কোন আল্লাহর গোলাম আছেন একটা 10,000 একটা 5,000 দেনেওয়ালা, যে আমি বায়ান শুনলাম সফলতার ভিতরে একটা আমল রয়েছে দান করা। তো কোনো আছেন বান্দা? আল্লাহর গোলাম কেউ আছেন? একটা 10,000 একটা 5,000, একটা 10,000 20,000 5,000 2,000 দেবেন? কেউ আছেন আল্লাহর গোলাম? মাত্র 5টা মিনিট দেখব। কেউ আছেন আল্লাহর গোলাম? কেউ আছেন? জি ভাই, উঠছেন কেন? আরে আপনাদের আসামের বক্তা কে আছে? আসাম থেকে এসছে বলছে, আসছে তো, আমি তো ইস্তাহারও দেখিনি, এসে ডাইরেক্ট উঠেছে। বিদেশি মানুষ, এবার তো চশমা নিতে হবে। আনিকুল শেখ 5,000, এটা তো কাগজ, টাকাটা কই? যে এলো চষে সে আছে বসে, লাড়া কাটাকে ভাত দে থেসে টাকা গুনবে ওরা, বকবো আমি। কি আইন চলছে এখানে? তোকে আল্লাহ ভালো করুক, টাকাটা দেখাইলি বা। কি নাম? আব্দুল আজিজ। হ্যাঁ, মাশাল্লাহ, আব্দুল আজিজ 2,000 টাকা দেখেন আল্লাহর জন্য দিয়েছেন, মাশাল্লাহ। আর বলেন 4 মিনিট আছে, আমি 4 মিনিট পর ছেড়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম কেউ আছেন? রসুলের উম্মত কেউ আছেন আল্লাহর জন্যে? জি, 5,000 10,000 দেন, চটচট করে দেন, চটচট করে দেন। কই তো পিয়ন দিয়ে টাকা দিচ্ছে কেন? আনিকুলের 5,000 কই? খুরশাদটাকে এখানে আসেন, এবার চেহারাটা তো দেখবো, আজীব ব্যাপার। কত? আতাউর রহমান 2,000, মাত্র 2,000। আর দেওয়া যাবে না? একটু বাড়ানো যাবে না? এত তাড়াতাড়ি পালাইছে। মাস্টার সাহেব কত দিয়েছেন? 15 তো 20 করে দেন, লেবেল করে দেন, পরে দেবেন আপনি। মাসালাটা আবদার রাখছি মাত্র। ভাই একটা কথা বলি, আমার একটা ট্রাভেলস আছে, ইমাম ইন্টারন্যাশনাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস। কেউ যদি হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন ইনশাআল্লাহ। সার্ভিস দেবো পূর্ণভাবে, কোনো দিন ওয়াদা খেলাপ হবে না, আর অন্যরকম কিছু হবে না। মক্কা মদিনার ইতিহাসগুলো ইনশাআল্লাহ সঙ্গে থেকে বুঝাবো। যদি হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই কথা আপনাদেরকে বলছি। 20,000। কি নাম? আলী আসগার। কয়ু? আচ্ছা, আলী আসগার, মাশাল্লাহ 20,000। এখানে দানও ভালো উঠে জানি, ওই জন্যই তো মনিরুল ভাই এখানটা ছাড়ছে না, এইখানেই জমে বসে আছে। এই লোক ছাড়ানো যেছে না, আপনারা কি শিক্ষক চেঞ্জ করবেন না কমিটির লোক? মাশাল্লাহ। সারফুল 20,000, মাশাল্লাহ। দেখেন আর কেউ আছেন ভাই 20-25,000 টাকা দেনেওয়ালা? জি, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন? আল্লাহর গোলাম, রসুলের উম্মত কেউ আছেন 20-25,000 টাকা দেওয়ার জন্যে? জি, কত আছে? কি নাম? হ্যাঁ, ইব্রাহিমটা কে? হ্যাঁ, আপনার নাম ইব্রাহিম? 5,000 টাকা আর বাড়ানো যাবে না? কি করো বাবু, কি করো? দোকান আছে তো, দুটো দোকান তো আমারও আছে। আর কিছু আছে টাকা পয়সা? তো ভাড়া নাই এলাও? আচ্ছা আচ্ছা।
মাশাআল্লাহ। 2000 লাগানো 3000 বাকি মহিদ। হ্যাঁ মহিদ 5000 2000 মহিদ 5000-এর মধ্যে 2000 নগদ, 3000 বাকি, ওখানে লিখিয়ে দেন। মাশাআল্লাহ, শাদি কবুল। আর কেউ আছেন? জি, আর কেউ আছেন আল্লাহর গোলাম? মোহব্বতের সঙ্গে বলেন, আর কেউ আছেন 2-5 দেনেওয়ালা? জি, চটচট করে বলেন। আপনাদের তো আসল বক্তা এখন থেকেই গিয়েছে। আসছে বক্তা, এসছে, খবর দেওয়া হয়েছে। আর 2 মিনিট নাই, 1.5 মিনিট সময়ে উঠতে হবে। জি ভাই, আল্লাহর গোলাম রসুলের উম্মত কেউ আছেন? আল্লাহর জন্যে বলেন, মহব্বতের সঙ্গে বলেন। গাজীবুর রহমান 5000 গাজীবুর রহমান। আর নওশেরা বেওয়া। নওশেরা বেওয়া কেন? 3500। বেওয়া বলবেন না, বিধবা। বেওয়া বলা ঠিক হবে না। বেওয়া মানে যার কোনো আশ্রয় নাই, স্বামী মরেছে, ছেলের কাছে আশ্রয়। জি, বেনামিতে 5000। মাশাআল্লাহ, বেনামিতে 5000। এখানে দান কত উঠছে গো? আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি, আল্লাহর গোলাম কেউ আছেন? আল্লাহর জন্যে দেবেন, আল্লাহর মহব্বতে দেবেন। জি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করবো ইনশাআল্লাহ। মা বোনেরা একটাই খালি এসেছে, মেয়েদের আর কেউ দেয়নি। শঙ্করপুরের মা বোনেরা টাকা অনেক করে। জি, ওদের টাকার ইনকাম ভালোই আছে। জি, মাশাআল্লাহ। আর কেউ আছেন আল্লাহর গোলাম? জি, এই আল্লাহ এই পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত যত দান করেছে মাবুদ, সব দান তুমি কবুল করে নাও। যে যা নিয়তে দান করছে, নিয়তকে তুমি পুরা করে দাও। হায়াতে তৈবা দাও, রুজি রোজগারে তুমি বরকত দাও। মাবুদ গো, আমার মতো একটা গোলামের হাতে 500, 200, 100, 2000, 3000, 4000, 5000, 10000, 20000, 25000 দান করলো মাবুদ। এই দানগুলোকে তুমি কবুল করে নাও। দানের বদলা তুমি দানিও, হালাল উপার্জন করা তুমি তৌফিক দিও। তাদের মনের হৃদয়ে কত কথা ছিল, আমি তো সব বলতে পারলাম না। মাবুদ তুমি জানো তার বাসনা কামনা, জায়েজ বাসনা কামনাগুলো তুমি ইচ্ছা করে পূরণ করে দাও, ইচ্ছাগুলো পূরণ করে দাও। মাবুদ গুনাহকে তুমি মাফ করে দাও। মা আব্বা ভাই বোন নানা নানি দাদা দাদি স্বামী স্ত্রী যে যার নামে দান করেছে মাবুদ, দানগুলো তুমি গ্রহণ করে নাও। দানের বদলা তাদেরকে তুমি দান করিও মাবুদ। এই আল্লাহ তুমি রুজি রোজগারে বরকত দাও, হালাল উপার্জন করা তৌফিক দাও, সুস্থ শরীর তুমি দান করো রব্বুল আলামিন। এই আল্লাহ তোমার কাছে শেষ কথা বলছি, আরো 500 টাকা দান, 1000 টাকা দান, আল্লাহ তুমি এটাকে গ্রহণ করে নাও। এ আল্লাহ ঋণ হয়ে থাকলে ঋণ শোধ করে দিও। যদি কেউ অসুস্থ থাকে, জিবিল বাস রব্বিন নাস ওয়াসফিয়ান তাসাফিল্লাহ সিফাউল্লাহ সিফাউকা সিফা আল্লাহ গাদরু সাকামা। মাবুদ গো, এর ভিতরে কেউ যদি বিছানায় পড়ে আছে, তাকে তুমি আরোগ্য দান করো। আমাদের যারা দান করেছে মাবুদ, কিয়ামতের মাঠে নবীর হাতে পানি পান করা তৌফিক দিও। এখানে আবার একটা 2000 টাকা, এখানে একটা 1100 টাকা দান এসছে মাবুদ, আবার একটা 500 টাকা দান এসছে মাবুদ। কঠিন কিয়ামতের দিনে হাজে কাউসারের পানি নসিব করিও, রহমতের ছায়াতে তুমি জায়গা নসিব করিও। পুলসেরাতকে তুমি আসানে পার করে দিয়ে জান্নাতের মেহমান বানায়ো। আমিন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।